হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যাক্টর। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আহ, মীন রাশির অক্টোবর 2025 কিরকম যেতে পারে সেটা দেখবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে সেটা তোমরা আহ, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে। আর এইসব, আর কিছু তো মনে পড়ছে না। আর ক্রিস্টাল নিতে চাইলে ক্রিস্টালেরও তো হোয়াটসঅ্যাপে গিয়ে প্রোফাইল চেক করো, ওখানে ক্রিস্টালসে সব বৃত্তান্ত দেওয়া আছে। যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, দাম আমি বলে দেবো, সেই হিসেবে যদি পছন্দ হয় অনলাইন পেমেন্ট করলে বাড়িতে ক্রিস্টাল পৌঁছে যাবে। ওকে। আর 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 কিছু না। শারদীয়া শুভেচ্ছা দিয়ে এডিটিং শুরু করছি। তোমাদের মীন রাশি, লগ্ন রাশি বা চন্দ্র রাশি তোমরা উভয়টাই দেখে নেবে। লগ্ন রাশি যদি মীন রাশি হয়ে থাকে, চন্দ্র রাশি যদি ধনু রাশি হয়ে থাকে, তাহলে চন্দ্র রাশি লগ্ন রাশি দুটোই দেখে নেবে। ওকে। তো শুরু করছি। অক্টোবর 2025, মীন রাশি ওভারঅল কি ঘটতে পারে, যেই ঘটনাগুলো ঘটবেই, দুটো তিনটে ঘটনা, সেটা কি ঘটনা সেটা আমাকে জানাবে। জাস্ট দুটো থেকে তিনটে ঘটনা যেগুলো ঘটবেই তার। আচ্ছা, একটা, দুটো, আর একটা, আর একটা কার্ড দাও। মীন রাশি অক্টোবর 2025, আর একটা কার্ড। আচ্ছা, 1, 29 আর 31, এখানে যেটা দেখতে পাচ্ছি, 1 নম্বর হচ্ছে গিয়ে ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রের জন্য উন্নতির জন্য ভ্রমণ, কর্মক্ষেত্রের পদোন্নতির জন্য ভ্রমণ হতে পারে। অন্য কোনো কর্ম উন্নতি হচ্ছে বা কাজের জায়গা তোমার কোথাও শিফট হচ্ছে, সেইখানে হয়তো আহ, আহ, বদলি হতে পারে, সেই জন্যে ভ্রমণ হতে পারে, এখানে যেটা দেখতে পাচ্ছি। আর 29 যেটা দেখতে পাচ্ছি, 29-এ তোমাদের কিন্তু লয়াল লেডি, এখানে কিন্তু তোমার কোনো কোনো আভিজাত কোনো মহিলার কাছ থেকে, বেশ সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলা, যার ফ্যাশন সেন্স ভালো, তার গেট আপ ভালো, তার আম, তার আইডিয়াস গুলো কাজে লাগানো, মানে সে কিন্তু একটা, কি বলবো, বেশ ইনফ্লুয়েন্সিয়াল মহিলা। তার একটা নাম যশ খ্যাতি আছে। সে কিন্তু আহ, তার বিচার বিবেচনাও কিন্তু বেশ উচ্চ স্তরে। সেই মানুষটি কিন্তু তোমাকে সাহায্য করতে পারে, বা তোমার হয়তো সেরকম একটা নাম যশ খ্যাতি হতে পারে। লোকের কিন্তু তোমার কাছে বেশ বেশ সবাই হয়তো তোমার কাছে কিছু আইডিয়াস নিতে আসতে পারে, কিছু তোমার কাছ থেকে আহ খোঁজ খবর নিতে আসতে পারে। এরকম কিছু ঘটতে পারে, বা এটা তোমার এনার্জি হতে পারে, বা এরকম কেউ তোমাকে সাহায্য করতে পারে। ওকে। এখানে সান কার্ড এসছে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, নতুন ভালো সময় তোমার জীবনে আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল। এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন যাবে, মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, প্লিজ আমাকে দেখাও। কালেক্টিভ বন্ধুদের, মীন রাশি বন্ধুদের অক্টোবর 2025 শরীর স্বাস্থ্য কি কিরকম যাবে, প্লিজ দেখাও। আচ্ছা, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, এখানে যা দেখতে পাচ্ছি। পায়ের হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, পায়ের পাতায় ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, পায়ের পাতায় চোট লাগার সম্ভাবনা আছে, এখানে যা দেখতে পাচ্ছি। জল সংক্রান্ত ভাবে একটু বুঝে জল খাবে, পরিষ্কার পরিশ্রুত জল খাবে। এটা সানবার্ন হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকমের সর্দি গরমি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বা এখানে 6 অফ পেন্টিকেলস, ব্যালেন্স খাবার দেওয়া খাবে, ব্যালেন্স ডায়েট খাওয়ার দরকার আছে। 6 অফ পেন্টিকেলস, কি তুমি ইনটেক করছো, কি তুমি খাচ্ছ, সেটা একটু বিবেচনা করে খাবে, তাতে কিন্তু তোমার অস্থিরতা হতে পারে এখানে। আচ্ছা, এটা দিয়ে বুঝতে পারছি নাইট অফ সোজ, এখানে কোথাও ভ্রমণ বা কোথাও বাইরে যাওয়া বা বাইরে কোনো রকম খাওয়া দাওয়া যদি করো, সেটা কিন্তু তোমাকে
একটু অস্থিরতায় ফেলতে পারে। ওকে, শারীরিক একটা অসুস্থতার মধ্যে ফেলতে পারে বাইরের কিছু খাবার বা বাইরের জল। তারপর অনেকগুলো রাশির জন্য এসছে যে বাইরের জল বাইরের খাবার কিন্তু এই মুহূর্তে বিষক্রিয়ায় পরিণত হতে পারে। ওকে, তো বি কেয়ারফুল, বাইরের খাবার বাইরের জল একটু, কেননা বর্ষাকালের পরের সময় তো এটা, শুধু বর্ষাকালের পরের সময় বলে না, এখন খাবার জল বা ভালো খাবার পাওয়া একটু কঠিন, কিন্তু ইম্পসিবল নয়, তাই তো। এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে। মীন রাশি শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে আগামী অক্টোবর 2025। মোটামুটি ভালো। স্টার কার্ড এসছে, ফোর অফ ওয়ান্স, স্টার কার্ড, 9 অফ কাপস এসছে, 10 অফ পেন, 10 অফ কাপস, 6 অফ কাপস। খুব সম্ভবত তোমার বাড়ির প্রিয়জনেরা কিন্তু তোমার শিক্ষাক্ষেত্রে বেশ সহযোগিতা করবে। তোমাকে সহযোগিতা, কোনো প্রজেক্ট করতে হলো সেখানে বাবা মা সহযোগিতা করলো, বা তোমার যদি তোমরা হায়ার স্টাডিজে থাকো, যদি পার্টনার থাকে, তা পার্টনার হয়তো তোমাকে সাহায্য করবে উন্নতির। দেখো দেখো তোমার কিন্তু এই যে ও যে সেলসের যে নেকলেসটা পরেছে সেটা কিন্তু বেশ জল করছে। হতে পারে কোনো অ্যাওয়ার্ড তুমি পাচ্ছ, তার পিছনে কিন্তু তোমার প্রিয়জনদের একটা সহযোগিতা কিন্তু অনস্বীকার্যভাবে থাকবে। ওকে, তো তোমার মনের ইচ্ছে পূরণ হচ্ছে, তোমাদের ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু তার পিছনে যাদের কন্ট্রিবিউশন, যাদের তোমার পিছনে আহ, রয়েছে, যারা যারা তোমার সঙ্গে থেকে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কৃতজ্ঞতা জানাতে ভুলো না। ওকে, এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্রে পড়ে যারা গভর্নমেন্ট সার্ভিস করছে, যারা সরকারি চাকরি করছে, মীন রাশি অক্টোবর 2025 তাদের কিরকম যাবে। বাহ, মীন রাশি অক্টোবর 2025, এখানে 8 অফ ওয়ান্স এসছে আর পেজ অফ পেন্টিকেলস। খবর, অনলাইন কিছু ইনস্ট্রাকশন আসবে, অনলাইন কিছু প্রজেক্ট আসবে, সেটা কিন্তু উন্নতি আছে। তার জন্য একটু তোমাকে একটু হলেও খাটতে হবে, প্ল্যানিং করতে হবে। এখানে কিন্তু খুব সম্ভবত যেই প্রজেক্টটা আসছে সেটাতে তোমাদের সহকর্মীদের সাহায্যে কিন্তু এটা উন্নতি হবে, সহকর্মীদের সাহায্যে মীন রাশি, সেখানে কিন্তু তুমি লাভবান হবে। ওকে, 7 অফ কাপস, না হলে কিন্তু কনফিউশন বেশি থাকবে। তোমাদের সহযোগিতা তোমাদের সহকর্মীরা কিন্তু একান্তভাবেই করবে, আর তাদের সহযোগিতা নেবেও, তুমি নিলে তোমার উন্নতি হবে। আচ্ছা, এবার দেখবো মীন রাশির যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যেতে পারে। যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের জন্য দেখিয়ে দাও। যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম করতে পারে অক্টোবর 2025। যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যাবে। ওকে, ওয়ার্কলোড বাড়বে, এখানে কিন্তু কাজের উন্নতি আছে। মীন রাশি, এখানে কিন্তু তুমি বুঝতেই পেরেছো, তোমার সিক্স সেন্স কিন্তু ভীষণ স্ট্রং। তুমি বুঝতে পারছো যে এখানে ওয়ার্কলোড বাড়বে, বা এখানে কাজের প্রজেক্ট শেষ হয়ে গেলেই কিন্তু তোমাকে অন্যত্র ট্রান্সফার করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু তুমি দেখো, এখানে মীন, কর্কট আর বৃশ্চিক আছে, এখানে মীন রাশি খুব স্ট্রং, এখানে বৃষ রাশি আছে, কন্যা রাশি আছে। খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে কিন্তু একটা মতনৈক্য নাও থাকতে পারে, মানে এখানে যদি বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা একটু বুঝে নিও। তোমার সিক্স সেন্স কিন্তু বারবার করে বলছে এই প্রজেক্টের পরে কিন্তু তোমার বদলির সম্ভাবনা আছে, বা কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা প্রজেক্ট যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমাকে, এই যে এখানে তুমি কাজ করছো, যেই প্রজেক্টটা তুমি এই মুহূর্তে কাজ করছো, সেখানে কিন্তু কেউ তোমাকে একটা লুকিয়ে ভালোবাসে বা লুকিয়ে পছন্দ করে, সে কিন্তু মন খুলে বলতে পারে না, বা তোমাকে সে আহ, এগিয়ে এসে ব্যক্ত করতে পারছে না, তো সে কিন্তু লুকিয়ে রাখবে, সে কিন্তু বলবে না। তোমার সিক্স সেন্স বলছে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে, সে পছন্দ করে, কিন্তু এগিয়ে এসে কিন্তু কোনোদিনই ও বলবে না। হুম, তুমি মুভ অন করে গেলেও বলবে না, এটা একটা সিক্রেট ক্রাশ হিসেবে থেকে যাবে। এটা একটা সাইড একটা নোট ছিল, বলে দিলে। এবার দেখবো মীন রাশির
যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কিরকম যাবে ব্যবসা বাণিজ্য? এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মীন রাশির অক্টোবর 2025-এ ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে? মীন রাশির ব্যবসা বাণিজ্য কেমন যাবে অক্টোবর 2025? ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো থাকবে। সহকর্মীদের যদি তোমরা পার্টনারশিপ বিজনেস করো সেখানেও কিন্তু উন্নতি আছে, ভালো তোমাদের কাজ আছে। আচ্ছা, ওকে, এখানে যা বুঝতে পারছি, একটু লাইটটা বাড়াই। হ্যাঁ, এখানে যা বুঝতে পারছি তোমাদের যদি তোমরা ব্যবসাতে কোনো পার্টনারশিপ বিজনেস করো সেখানেও কিন্তু বিজনেসে নতুন নতুন তোমাদের প্রজেক্টস আসবে, নতুন করে তোমাদের আর্থিক উন্নতি হবে। 8 অফ পেন্টিকেলস, আর এখানে 5 অফ পেন্টিকেল, জাস্টিস। ও আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি 8 অফ পেন্টিকেল, যেরকম খাটনি করবে সেরকম কাজও আসবে, কিন্তু মাসের শেষের দিকে কিছু লিগেল ম্যাটার্স এর জন্য কিন্তু এখানে খুব সম্ভবত আমি যে ড্রাইভিং পাচ্ছি, এখানে কোনো ঘুষ বা এরকম কিছু কোনো সরকারি দপ্তরে তোমাদের কিছু হয়তো সরকারি কাজের বা সরকারি কোনো নোটিশ বা কোনো লাইসেন্স বা রিনিউয়াল অফ লাইসেন্স কিছু একটা এরকমের জন্যে হয়তো কিছু জায়গায় টাকা হয়তো তোমাদের প্রব হয় হতে পারে, যেটা আমি বললাম একটু হয়তো বা। কারাপশন যেভাবে বেড়েছে কিছু করার নেই, হয় এটাকে মেনে নাও, না আহ, বিদ্রোহ করো। আর বিদ্রোহ যদি করতে চাও তাহলে সেইভাবে নাকে কোমর বেঁধে লাগো। এই জিনিসটা সবাই তো আর পারে না, সবার কত সময় আছে, ব্যবসা বাণিজ্য দেখবে না বিদ্রোহ করতে যাবে। তো যাই হোক, এখানে ব্যবসা বাণিজ্য তো দেখলাম প্রথম দিকটা মোটামুটি ভালো, শেষের দিকে একটু চাপের ব্যাপার আছে, সেটা বুঝে নিও কি করবে। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করো, যারা ফ্রিল্যান্সে কাজ করো তাদের কিরকম পরিস্থিতি আছে। ফ্রিল্যান্সে যারা কাজ করো এখানে যা দেখতে পাচ্ছি 7 অফ সোর্ড, 7 অফ পেন্টিকেল, ডাবল 7, আর এখানে এম। 7 অফ সোর্স কে একটু ক্লারিফাই করতে হবে আমায়। 7 অফ সোর্স কেন এসছে? যারা ফ্রিল্যান্স মানে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, 7 অফ সোর্স মানে কেউ তোমাদের হুম, আমি বুঝতে পারছিলাম, যখনই শেফেল করছিলাম তখনই বুঝতে পারছিলাম এখানে কোনো কেউ তোমার আহ, ক্ষতি করার চেষ্টা, কোনো রকম শত্রুতা করার চেষ্টা করবে। বি কেয়ারফুল কে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে বা টাকা চাইছে। এখানে কেউ যদি টাকা চায় বা কেউ যদি তোমাকে কোনো ইনফরমেশন দিতে চায় তার ক্লিয়ারিটি তুমি আগে সিক্স সেন্স দিয়ে বোঝার চেষ্টা করবে, বা কোনো রকমে বোঝার চেষ্টা করবে যে সুযোগ সুযোগ সন্ধানী নাকি সত্যি সে তোমার ভালো চেয়ে তোমার দিকে এগিয়ে আসছে। এখানে এম্পারার মেষ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে। এই ধরনের মানুষের কাছ থেকে একটু বাউন্ডারি ক্রিয়েট করবে, এই ধরনের মানুষের কাছ থেকে 7 অফ ওয়ান্স আসার উচিত। কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, আমি চেয়েছিলাম 7 অফ ওয়ান্স। এক সেকেন্ড, বাউন্ডারিজ কি ক্রিয়েট করা উচিত হবে না আইডিয়াসটা শুনে নিতে হবে তাকে? আচ্ছা, আমাকে বলছে আইডিয়াটা শুনে নাও, সেই সময়ে হয়তো কাজে লাগাবে না, পরে এটাকে নিজের মতন করে সাজিয়ে তারপরে কাজে লাগাতে। এখানে কেউ আইডিয়া দেবে সেটা কিন্তু তার নিজস্ব, নিজের ভালো আচ্ছা, নিজের ভালো করার জন্যে। এঞ্জেলস প্লিজ ওকে, এইভাবে ই করো না। এখানে যেটা আমি বুঝতে পারছি যে কেউ তোমাকে সুযোগের সদ্ব্যবহার করার একটা সুপরামর্শ দেবে। তো সেই সুপরামর্শটা তার নিজের সৎ ভালোর জন্যই দেবে। 7 অফ পেন্টিকলস ও নিজের কিছু আম, আহ, নিজের কিছু সুযোগ সন্ধানী বলছে এখানে, নিজের কিছু ভালোর জন্যই কিন্তু ও তোমার কাছে আসছে, বা নিজের কিছু ভালোর জন্যই কিন্তু ও আহ, চেষ্টা করবে যে এইখান থেকে লাভ কিছু পাওয়ার। কিন্তু আমি বলবো যে যদি সে সেরকম কিছু চায় সেই মুহূর্তে সেই কাজটা সেই আইডিয়াটা কাজে লাগাবে না, সেটাকে মাথায় রাখবে, সেটাকে পরে তুমি নিজের মতন করে তৈরি করে তারপরে সেটাকে কাজে লাগাবে। সেটা যে সেই আইডিয়াস গুলো যে খারাপ তা নয়, খারাপ নয়, কিন্তু সেই মুহূর্তে যদি তুমি কাজে লাগাও তাহলে তাকে
মান্যতা দেওয়া হবে, বা তার প্রাইডটা একটু প্রাইডফুল, মানে তার হয়তো অহংকারটা দ্বিগুণ হতে পারে। সে সে বন্ধু হোক, কি তোমার সহকর্মী হোক, কি সে তোমার পার্টনার হোক, সেই মুহূর্তে সেটাকে কাজে লাগবে না পরবর্তীতে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের কর্মক্ষেত্র বা কার্যক্ষেত্রের পরিস্থিতি। দেখি এবার আর্থিক পরিস্থিতি কেমন হবে 2025, 2025-এর অক্টোবর 2025 আর্থিক পরিস্থিতি কেমন যাবে। আচ্ছা, কাজের চাপ মোটামুটি থাকবে, পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাবে, কিন্তু কাজটাকে ব্যালেন্স করে এগোতে হবে। কাজের চাপ থাকবে, ওকে, কাজের চাপ থাকবে, সেখান থেকে টাইম ম্যানেজমেন্ট করে তোমাকে কিন্তু কাজটাকে বের করতে হবে। পরিবারের সবার সঙ্গেও তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। ঠিক? এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্রের এনার্জি। এবার দেখবো লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ভালোবাসা সম্পর্কে কিরকম যেতে পারে মীন রাশির অক্টোবর 2025। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মীন রাশির অক্টোবর 2025 কিরকম যেতে পারে। যারা সিঙ্গেল আছে, আহ, যারা সিঙ্গেল আছে তাদের টুইন ফ্লেম কানেকশন আসতে পারে। গ্রাউন্ডিং, তোমাকে বলছে গ্রাউন্ডিং নট এনাফ। তাহলে তোমার এনার্জি কিন্তু ভীষণভাবে ব্যালেন্স করতে হবে। এখানে যা দেখতে পাচ্ছিস, ল্যাকিং অফ কনফিডেন্স, ইগো, ফিয়ার, এইটা ফ্রাস্ট্রেশন, খুব সম্ভবত এটা স্যাটার্নের এফেক্ট একটা আসছে তোমার জীবনে। নতুন কেউ আসতে হলে তোমাকে নিজেকে তৈরি হতে হবে। শকিং, সাডেন চেঞ্জেস, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, হঠাৎ করেই কিছু চেঞ্জেস আসবে। সেটা কি? সেটা কি? মিররিং, নিজের ভিতরের চেঞ্জ তোমাকে বলছে বারবার করে। লাভ আসবে কিন্তু একটু পরে, তোমাকে আগে নিজেকে তৈরি হতে বলছে। না হলে কিন্তু তুমি যাদেরকে, যেই এনার্জিতে আছো, বারবার করে বলছি, যেই এনার্জিতে আছো তুমি কিন্তু কিছু নেগেটিভ এনার্জি তুমি অ্যাট্রাক্ট করবে। ইউজ করার জন্য, তোমাকে ইউজ করার জন্য নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবে। তোমার 12, হ্যাঁ, চার্নড অ্যান্ড ইউজড, অ্যানাবল বাউন্ডারিজ, তোমাকে নিজেকে বাউন্ডারিজ রাখতে হবে। তোমার মনে হয় যদি সেরকম কেউ নেগেটিভ এনার্জি নিয়ে তোমাকে ড্রেইন করার জন্য, তোমাকে ইউজ করার জন্য তোমার দিকে আসছে, তাহলে তোমাকে এটা লাইট হার্টেড নিতে হবে। কোনো রকম রিলেশনশিপে যাওয়াটা ঠিক হবে না তোমার জন্য। সে কিন্তু পরের রান করে পালিয়ে যাবে। আচ্ছা, যারা লং ডিস্টেন্সে আছে তাদের কিরকম যেতে পারে অক্টোবর 2025। যারা লং ডিস্টেন্সে আছে তারা কিন্তু নিজের আর্থিক উন্নতির জন্যই ব্যস্ত থাকবে, তারা কর্মক্ষেত্রে উন্নতির জন্য। হ্যাঁ, লং ডিস্টেন্সে যারা আছে তোমার দিকে খেয়াল রাখবে, লুকিং, স্টকিং, এগুলো চলবে। ওই গিয়ে এসে কথা কি বলবে। লং ডিস্টেন্স যারা আছে, অন অ্যান্ড অফে যারা আছে, না, এডিকশন, কোডিপেন্ডেন্সি, অবসেশন, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, রাত রাত ভর জেগে থাকা, ড্রিঙ্ক করা, তোমাকে নিয়ে কিছু ফ্যান্টাসিস, মানে দিবা স্বপ্ন দেখা, এগুলো চলবে। কিন্তু নিজেকে কর্মক্ষেত্রের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করবে যারা লং ডিস্টেন্সে আছে, অন এন্ড অফে আছে। এবার যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদেরটা দেখবো। এনজেস প্লিজ আমাকে দেখো যারা কমিটেড রিলেশনশিপে আছে মীন রাশি অক্টোবর 2025 কিরকম যেতে পারে। ওয়াও, যারা কমিটেড রিলেশনশিপে আছে মোটামুটি বেশ ভালো। সোল কন্ট্রাক্ট, পার্টনারশিপ, সোল কানেকশন, লাইফ পার্টনার, হিলিং হার্ট, টক্সিসিটি, অ্যাডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ। পরিস্থিতি খারাপ ছিল, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। সেপারেশন হয়তো বা ছিল, সেখান থেকে তোমরা নিউ ফেজে আসবে, হিলিং করবার চেষ্টা করবে, রিলিজিং দ্য পাস্ট, অতীতে যা ঘটে গেছিল সেইগুলোকে বের করে দিয়ে, সেইগুলোকে ভুলে গিয়ে নতুন করে তোমরা ইন্টারেস্ট নেবে। ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টিং টু ডেট, তোমার সঙ্গে কিন্তু সময় কাটানোর চেষ্টা করবে তোমার পার্টনার। যারা কমিটমেন্টে আছে বা কোনো রকম রিলেশনশিপে আছে, আপাতত রিলেশনশিপটা একটা ব্যাড ফেজ থেকে বেরিয়ে তোমাদের একটা ভালো সময়ের মধ্যে এন্টার করছে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই, মীন রাশি অক্টোবর 2025-এ যারা এখনো পর্যন্ত নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে। আচ্ছা, কথা বলতে পারে, স্ট্রেট কার্ড, টু দ্য পয়েন্ট কথা বলবে। হ্যাঁ, ক্লিয়ারিটি, ট্রুথ, রিভলিউশন। আচ্ছা, ব্যাক স্ট্যাবিং, তোমাকে কিন্তু একটা ব্লেম গেম চলবে যে তোমার জন্যই এই সম্পর্কটা এরকম নষ্ট হয়েছে, এই সম্পর্কে আমি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তোমার
জেদাজেদির জন্য তুমি এই সম্পর্ক নষ্ট করেছো, এরকম কিছু একটা ব্লেম গেম তোমার পার্টনার কিন্তু করতে পারে। স্ট্রেট তোমার সঙ্গে কথা বলে তোমাকে কিন্তু একটা দোষারোপ করার জন্য ফোন করতে পারে, যোগাযোগ করতে পারে বা মেসেজ করতে পারে। ওকে, এটা হতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে। যারা সেপারেশন আছে, অলটুগেদার পুরোপুরি সেপারেশন আছে, কোনো রকম যোগাযোগ নেই, ও এঙ্গেজমেন্ট কোথায়, কার সঙ্গে এঙ্গেজ হচ্ছে? তোমার সঙ্গে না অন্য কারোর সঙ্গে? অন্য কেউ? অন্য কেউ। মিটিং সামওয়ান নিউ, গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ। আর এখানে সেটিং ডেট অনলাইন, খুব সম্ভবত অন্য কারোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। পোকার ফেস অপশনস আছে, টেকিং চান্স, রিস্ক অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যামলিং। তোমাকে বলছে না, কিন্তু ও কিন্তু অন্যদিকে বলবে কি, যদি সেপারেশন হয়েই গিয়ে থাকে, সম্পর্ক শেষই হয়ে গিয়ে থাকে, তাহলে নতুন কারোর সঙ্গে চান্স নিচ্ছে। এই সম্পর্ক তার জন্য এন্ড হয়ে গেছে। সরি, বাট যা সত্যি সেটা সত্যি। এবার দেখবো তোমাদের গাইডেন্স কি আছে। এনজেলস প্লিজ আমাকে দেখাও, আমার মীন রাশির জন্য কি গাইডেন্স তোমরা দিতে চাও। অক্টোবর 2025-এ কি গাইডেন্স তোমরা দিতে চাও। এনজেলস প্লিজ দেখাও, অক্টোবর 2025-এ গাইডেন্স কি দিতে চাও মীন রাশির জন্য গাইডেন্স। হোল্ড ইয়োর ভিশন, ফিক্সড মন। এখানে বলছে তুমি কি চাও সেটা পরিষ্কার করে নিজের কাছে ক্লিয়ার হও। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, তোমাকে কি বাদ দেওয়া উচিত তোমার জীবন থেকে, সেটাকে বোঝার চেষ্টা করো। এটা কি ভ্যানিং মুন, হয়ে যাওয়া মুন, তোমার জীবন থেকে কি যেটা, যে জিনিসটা বাদ দেওয়া সেটা বাদ দাও। আর কি এনার্জি, দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। আস্তে আস্তে কিন্তু তোমার জীবনে এমন কিছু কিছু জিনিস ঘটতে শুরু করবে যেটা আর কি চিরস্থায়ী হবে। তো এখনই যাদেরকে বাদ দেওয়া তাদেরকে বাদ দাও। লাক ইজ অন ইয়োর সাইড, নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। তোমার জীবনে কিন্তু তোমার উন্নতির দিকে, তোমার আরো উন্নতি যাতে হয় তার জন্য কিন্তু ঈশ্বর সঠিক সময় তোমার দিকে আনছে, তার জন্য তৈরি হও। ওকে, নতুন চ্যাপ্টার শুরু হবে তোমার জীবনে, তো গেট রেডি। এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর এই রিডিং এর পরে যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা ফিজ জেনে ফিজ আমাকে অনলাইন গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু দিলে তাহলেই আমি রিডিং করতে পারবো। আর নাহলে যদি পারো তো আমার মেম্বারশিপ নিলে দুটো প্রশ্নের উত্তর আমি ওখানে দিয়ে দিতে পারবো। ওখানেও কেউ দেখবে না, শুধুমাত্র তুমি মেম্বার হলে তুমিই দেখতে পাবে। ওকে, তো এই হলো রিডিং। ভালো থেকো সবাই। আর শারদীয় শুভেচ্ছা জানিয়ে তোমাদের জন্য অনেক অনেক মার কাছে প্রার্থনা করি, অনেক অনেক উন্নতি, শান্তি আর মনের সব ইচ্ছে যাতে পূরণ হয় সেটা ঈশ্বরের কাছে কামনা করে এই রিডিং শেষ করছি। ভালো থেকো, বাই।